নমস্কার বন্ধুরা, আজকে আমাদের এখানে অনেক ঠান্ডা পড়েছে। আপনাদের এখানেও কি এরকম ঠান্ডা পড়েছে? আমি আজকে ওটস দিয়ে তৈরি রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক মানুষের শরীরের ওজন অনেক বেশি থাকে। এই রকম জলখাবার কিংবা রাত্রের ডিনারে এই ওটস দিয়ে তৈরি খাবার খেলে অনেক লাভ হবে। তারপরে এই রেসিপিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। তাহলে আর কথা না বলে শুরু করে দিই। এখানে আমি রসুন নিয়েছি, আদা নিয়েছি, ক্যাপসিকাম, বাঁধাকপি, টমেটো, ধনেপাতা আর একটা গাজর, তারপরে এখানে এক বাটি ওটস। এইটুখানি জিনিস দিয়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। এখানে আমি রসুন নিয়েছি এতটা, আপনারা কম বেশি করে নিতে পারেন, ঝাল কম বেশি নিজের আন্দাজে করে নিতে পারেন। আদাও কম করে নিতে পারেন কিংবা বেশিও দিতে পারেন। বেশি না, আদা দিলে ভালো লাগবে না, কম করে নিতে পারেন। ঠিক আছে, আমি এখানে এইটুখানি দিয়েছি বাঁধাকপি, আপনারা একটু বেশি দিতে পারেন। টমেটো একটা দিয়েছি, আপনারা দুটো টমেটো দিতে পারেন। গাজর একটা সাফিসিয়েন্ট এক বাটি ওটসের জন্য। আমি এখানে এক বাটি ওটস নিয়েছি, সেই হিসাবে আমি জিনিস নিয়েছি এখানে সব তরকারি। আপনারা যদি দু বাটি নেবেন তাহলে সব ডবল বেশি বেশি করে নেবেন একটু। আপনারা যদি ওটস দু বাটি নেবেন তাহলে তরকারিও অনেকটাই বেশি বেশি করে নেবেন। ঠিক আছে, এইবার শুরু করি। এইটুখানি জিনিস দিয়ে আমার পুরোটা রেসিপি হয়ে যাবে। আমি এখানে একটা বাউলে নিয়ে নিয়েছি ওটসটাকে 1 কাপ জলে ভিজিয়ে দেব। আপনারা জলের জায়গায় দই ইউজ করতে পারেন। আমি জল দিয়েই এটাকে ভিজিয়ে রাখছি। এই দেখুন, 1 কাপ জল, আরেকটুখানি লাগবে। আমি আরেক কাপ নিয়েছি, এই দেখুন হাফ কাপ দিয়ে দিয়েছি। এই দেখুন কি সুন্দরভাবে ভিজিয়ে দিয়েছি, আর এটা একদম সফট হয়ে যাবে। এই যে হয়ে গেছে ভিজানো আমার। এই যে অল্প একটু জল কাপে থেকে গেল, প্রায় 1.25 কাপ জল লেগেছে। এখন এটাকে ঢেকে রেখে দিয়েছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টার পরে দেখছি, দেখুন ওটস একদম ভিজে গেছে, ভিজে একদম আটার মতন হয়ে গেছে। এই ওটসকে ভালো করে ম্যাশ করে নিতে হবে, চামচ দিয়ে ভালো করে ম্যাশ করতে হবে যেন সব একদম একসাথে মিলিয়ে যায়। এই যে খুব ভালোভাবে ম্যাশ হয়ে গেছে। এখন দেব কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি। এইগুলি দিয়ে তারপরে আবার ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন এইভাবে খুব ভালো করে মিশাতে হবে। যত ভালোভাবে মিশাবেন প্যানকেকটা খুব ভালো তৈরি হবে। এই যে ক্যাপসিকাম আমি গ্রেট করে নিয়েছিলাম, আর এটাকে এখন দিয়ে দিয়েছি। এই যে বাঁধাকপি সবটা দিইনি, অল্প দিয়েছি। গাজর, একটা গাজর পুরোটাই দিয়ে দিলাম। এখন দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে দেব ধনেপাতা। ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পরে সবগুলি উপকরণকে ওটসের সাথে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশাতে হবে তরকারি আর ওটস। এই দেখুন ভালো করে মিশানো হয়ে গেছে আমার। এখন দিচ্ছি লবণ আন্দাজ করে। লবণটা দেওয়ার পরে তরকারি থেকে একটু জল উঠবে। পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে খুলে দেখছি, এই দেখুন কতটা জল উঠেছে, একটু লুজ হয়ে গেছে। আগে যেরকম শুকনো শুকনো লাগছিল, এখনও অতটা শুকনো নেই। এখন দিচ্ছি একটু হিং, তারপরে দিচ্ছি হলুদ, তারপরে দিচ্ছি জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো। এটা হলো চাট মশলা। এই ড্রাই মশলাগুলি সব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখন দরকার পড়বে 2 চামচের জল। আমাকে একটু শুকনো শুকনো ভাব লাগলো, তাই আমি একটু 2 চামচের মতন জল দিয়েছি। এবার ঠিক হয়েছে। এতটাই গাঢ় হতে হবে, বেশি পাতলা হলে হবে না তৈরি প্যানকেক ভালো করে। এই এখন দিয়েছি একটু বেকিং পাউডার, 1 চুটকি বেকিং পাউডার দিয়েছি, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে খুব ভালো করে মিশানো আমার হয়ে গেছে। এইবার যাব উনানের দিকে। এই প্যানটা বসিয়ে দিয়েছি, সামান্য একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। তারপরে
ওই ব্যাটারটা দেব। 2 চামচ ব্যাটার দিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ওই বড় চামচ দিয়েই ছড়িয়ে দিচ্ছি, খুব ভালো করে গোল করে ছড়িয়ে দেব। এই দেখুন, তারপরে ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পরে ঢাকা খুলে দেখছি, এই দেখুন উপরেরটা দেখলেই বোঝা যাচ্ছে কি হ্যাঁ শুকনো শুকনো ভাব ধরে নিয়েছে উপরের পোর্শনটা। এখন এর উপরে তেল লাগিয়ে দেব, একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি হালকা একদম। তারপরে এটাকে পাল্টিয়ে দেব। এই যে এইভাবে প্লেটে নেব, নিয়ে তারপরে আবার প্যানের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে ওই নিচের দিকটাও সেঁকে যাবে, খুব ভালো করে সেঁকা হয়ে যাবে নিচের পোর্শনটা। এই দেখুন নামিয়ে নিয়েছি, কি সুন্দর সেঁকা হয়েছে, খুব ভালো হয়েছে তৈরি। এখন আরেকটা দেব, তার জন্য আবার অয়েল লাগিয়ে নিয়েছি একটু। আর এই যে আবার 2 চামচ দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দেব চারিদিকে। এইভাবে আবার ঢাকা দিয়ে দেব। তারপরে আবার 2 মিনিট পরে ঢাকা খুলব। এই দেখুন উপরের পোর্শনটা কি সুন্দর হয়ে গেছে শুকনো ভাব। এখন এর মধ্যে অয়েল লাগিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলি প্যানকেক তৈরি করে নেব। এই দেখুন, এটাকে তো খুন্তি দিয়েই পাল্টিয়ে দিয়েছি, প্লেট দিয়ে আর পাল্টাতে হয়নি। এই দেখুন কি সুন্দর ভাজা হয়েছে, দেখতে কত ভালো লাগছে। এই যে আমি সার্ভ করে নিয়েছি, সাথে আছে ধনেপাতার চাটনি, গ্রিন চাটনি যাকে বলে। আর এই চাটনির রেসিপি যদি কাউকে চাই তাহলে বলবেন, আমি ঠিক রেসিপি শেয়ার করব। এই যে খুব সুন্দর দেখা যাচ্ছে, যত দেখতে সুন্দর তার থেকে 4 গুণ বেশি খেতে ভালো হয়েছে। আর এটা স্বাস্থ্যের জন্যও খুব ভালো, হালকা খাবার, সকালের জলখাবারও খেতে পারেন কিংবা রাত্রের ডিনারও খেতে পারেন। শরীরের জন্য খুব উপকারী। আর এই রকম খাবার খেলে, জলখাবার কিংবা ডিনারে খেলে শরীরের ওজন অনেক তাড়াতাড়ি কমে যাবে, ওয়েট লস অনেক তাড়াতাড়ি হবে, যেটা ডক্টররাও দেখে আশ্চর্য হবে কি এত তাড়াতাড়ি কিভাবে ওয়েট লস হলো এতটা। ঠিক আছে, এই রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার নতুন ভিডিও, নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। আপনারা হাসতে থাকুন, হাসাতে থাকুন, ভালো থাকুন। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। এটা একবার বানিয়ে হলেও আপনারা নিজের বাড়িতে খাবেন আর পরিবারকেও খাওয়াবেন। আমি আবার আসছি। বাই বাই।